সেখানে গেটের বাইরে এরকম কিছু দেওয়া আছে, এই হুজ এর ব্যবহৃত হচ্ছে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্রোনাউন। বুঝতে পেরেছো নিশ্চয়ই? দেখো এরপরে 7 নম্বরে আসছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন নির্দেশপূর্বক কোনো কিছু বা কোনো একটি শব্দ ব্যবহৃত হয়। নির্দেশপূর্বক কোনো একটি শব্দ ব্যবহৃত হয় কি কি দ্বারা? WH ওয়ার্ড এই বাক্যের মধ্যে যুক্ত হয়ে যখন এটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে, এবং সেটা কিরকম হবে না কমপ্লেক্স সেন্টেন্স হতে পারে বা ক্লজের আকারে ব্যবহৃত হবে, তখন তাকে বলা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। দেখো নির্দেশপূর্বক নির্দেশ বোঝাবে এবং এই WH ওয়ার্ডগুলি ব্যবহৃত হয়ে দুটো বাক্যকে একসাথে যুক্ত করবে, তখন তাকে রিলেটিভ প্রোনাউন বলা হবে। উদাহরণ দিয়ে দেখো, উদাহরণ দেখলে তোমরা বুঝতে পারবে। তো লিখলাম রবীন্দ্রনাথ ওয়াজ এ গ্রেট পোয়েট। রবীন্দ্রনাথ was a great poet, GREAT, great poet. He wrote WROT, he wrote Gitanjali. GITAN, sorry, এখানে লিখিনি গীতাঞ্জলি, GITANJALI, গীতাঞ্জলি। আনসার কি হবে? আমি কিন্তু এডিট করছি না কোনো কিছু, কন্টিনিউয়াসলি ক্লাস করে যাচ্ছে। তো এখানে যে রবীন্দ্রনাথ আমাদের এরপরে রবীন্দ্রনাথ হলো মহান কবি, হি রোট গীতাঞ্জলি। তাহলে এখানে কি ব্যবহৃত হচ্ছে বলতো? রবীন্দ্রনাথের গ্রেট পোয়েট এইভাবে ব্যবহৃত হচ্ছে। রবীন্দ্রনাথ এ গ্রেট পোয়েট, এইখানে যোগ হবে হু রোট গীতাঞ্জলি, হু রোট গীতাঞ্জলি, হু রোট গীতাঞ্জলি। রবীন্দ্রনাথ এ গ্রেট পোয়েট হু রোট গীতাঞ্জলি, এই যে ডব্লিউ ওয়ার্ডটা যোগ হলো না, দুটো বাক্য দেখো যোগ করলো ডব্লিউ ওয়ার্ড, আর ওটাই হচ্ছে রিলেটিভ প্রোনাউন, কমপ্লেক্স সেন্টেন্স এবং ক্লজ। আর একটা উদাহরণ দিচ্ছি দেখো। ধরো দিল এটি তোমার এটি এটি হয় একটি পেন যেটা আমি চাই। উদাহরণ, দিস ইজ এ পেন, দিস ইজ এ পেন হুইচ আই ওয়ান্ট, যেটা আমি চাই। দেখো পেন হুইচ, দুটো বাক্য, দিস ইজ এ পেন এবং আই ওয়ান্ট চাই, দেখো মাঝখানে ডবল আর যোগে তারপর রিলেটিভ প্রোনাউন তৈরি করছে। এবার চলে আসছো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। 8 নম্বরে হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কাকে বলা হচ্ছে না ব্যক্তি বা বস্তুকে
এটি ওটি ওইগুলো দ্বারা যখন বোঝাবে, কোন ব্যক্তি বা বস্তুকে এটি ওটি এইগুলি ওইগুলি এটি ওটি ওইগুলি দ্বারা নির্দেশ করা বোঝাবে, ওইগুলি দ্বারা নির্দেশ করা বোঝাবে, তাকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যেমন দিস, দ্যাট, দিজ, দোজ, টিএইচ ওসি, দোজ, দোজ, সাচ ইত্যাদি ব্যবহৃত হবে, ইত্যাদি ব্যবহৃত হবে। জাস্ট এক্সাম্পল উদাহরণ ছাড়া কোনোদিন চলবে না, উদাহরণ দিতেই হবে। কি বলছে, এই যে বলছিলাম একটু আগে, এটা আমার পেন, এটা আমার পেন, ওটি তার বই, তাহলে দিস ইজ মাই পেন, দিস ইজ মাই পেন। এখানে আর এটা ইস্যু হচ্ছে না, এখানে এটা ইস্যু হচ্ছে, ওটি আমার বই, দ্যাট ইজ মাই বুক, দ্যাট ইজ মাই বুক। এটাকে কাছের জিনিস বোঝাতে ব্যবহৃত হচ্ছে, কাছের জিনিস, কাছের জিনিস বোঝাতে, কাছের জিনিস বোঝাতে আর দূরের জিনিস বোঝাতে, দূরের জিনিস বোঝাতে। ওকে, দিস ইজ মাই পেন। যদি বলে এইগুলি আমাদের এইগুলি আমাদের এইগুলি পচা, এগুলি পচা, তাহলে কি হবে, দিস আর, দিস আর রটন, আর ও টি টি ই এন, আর রটন ম্যাঙ্গোজ, এম এন জি ও ই এস, এগুলি হয় পচা, আর ও টি টি ই এন, রটন ওয়ান, ম্যাঙ্গোজ। বোঝাচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বুঝতে তোমাদের কোনো অসুবিধা হচ্ছে কি? আমার মনে হচ্ছে হবে না, কারণ কোনো ব্যক্তি বা বস্তুকে এটি ওটি এইগুলি ওইগুলি দ্বারা নির্দেশ করা বোঝাবে, তাকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলা হবে, যেমন দিস, দ্যাট, এইগুলি।